আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা। কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে স্টার্ট করছি। আশা করছি ভালো লাগবে, তাই পুরোটা না টেনে পুরোটা দেখার অনুরোধ করছি। তো চলো বন্ধুরা, সকালে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। আজকে হচ্ছে রবিবার, আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি চটপট করে। আর দুই ছেলেকে নিয়ে হাজব্যান্ড গেছে বাইরে, মানে বড় ছেলের আর্ট এক্সাম আছে, সেখানে গেছে। আর ছোটোটাকেও নিয়ে গেছে, না হলে তো আমি বাড়ির কোনো কাজকর্ম করতে পারবো না। দেখো পটল আলুর তরকারি মাছ দিয়ে করব, আর পেঁয়াজ আলু ঘন্ট করব মাছের মাথা দিয়ে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে চলো তোমাদের ঘর বাড়িগুলোও দেখিয়ে দিই। সমস্ত ঘর বাড়ি ঝাঁটা দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন যতটা টিপটপ রাখার প্রয়োজন করে নিয়েছি। তো দেখো এবার এদিকে রান্না বান্নাও হয়ে গেছে। আর এই যে কলিং বেল বেজে গেল, এবার হচ্ছে ওরা চলে এসছে। তো চলো দরজাটা খুলি। এবার চলে এসছে। এবার ওদের বাকি ছেলেদের স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। এতক্ষণ এই সময়টা যে দিল আমাকে 2 ঘন্টা, এর মধ্যে আমাকে ঝটপট করে কাজ করতে হবে। বিয়ের পর থেকে সারাটা জীবন এই সংসারটা, সুন্দর একটা সংসারের পিছনে যে কতটা পরিশ্রম আর খাটনি আছে, তা যারা মানে সেটা একমাত্র এক গৃহবধূরাই বোঝে। বিয়ের পর থেকেই সংসারের জন্য খেটেই যাচ্ছি। তো দেখো এবার অনেকক্ষণ পরে একদম রাত্রেবেলা চলে এসেছি। তো রুটি করে নিচ্ছি। রাত্রে রুটি খাই যেহেতু আমরা, তাই রুটিটা বানিয়ে নিচ্ছি। রাতের খাবারটা একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করছি। আর ছেলে ঘুমিয়ে আছে, এই সুযোগে আমাকে রুটিটা বানিয়ে নিতে হবে। বিয়ের আগে 1 গ্লাস জল না ঢেলে খাওয়া মেয়েটা দেখো এখন সংসারে সমস্ত কাজ কিভাবে নিখুঁতভাবে চেষ্টা করে বা করে। তো আগে আমি রুটি বানাতে তো পারতামই না, দেখো এখন কত সুন্দর গোল করে রুটি বানাই। আর রুটিটা যেহেতু আমি গরম জল দিয়ে বানাই, তাই রুটিটা অনেকক্ষণ নরম থাকে, খুব সফট থাকে। অনেকে দেখেছি রুটি বানাতে পারে না, বা রুটি বানালে শক্ত হয়ে যায়। সেটা কিন্তু এই গরম জল দিয়ে বানালে মানে রুটিটা শক্ত হবে না। তো চেষ্টা করব ব্লগের মাধ্যমে একদিন আমি পুরো রুটিটা কিভাবে বানাই পুরোটা দেখানোর। আমার এখন পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীতে নতুন একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। যারা আমাকে বা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, তারা চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। যারা অলরেডি করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো এক এক করে আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নিই। আর ওইদিকে আমার হাজব্যান্ড কিন্তু রুটিগুলো সেঁকে নিচ্ছে। তো দুজনে এভাবেই, আমরা দুজনের সংসার যেহেতু, তাই দুজনে একসাথে এভাবেই সংসারের কাজগুলো করার চেষ্টা করি, তাদের দুজনেরই কষ্ট কম হয়, তাই না? স্বামীর ভালোবাসা যদি একটু আধটু করে পাওয়া যায়, এটুকুই অনেক। এই যে আমার কাজে একটুখানি তার কাজের হাতটা বাড়িয়ে দিল, এইটাই তো অনেক, তাই না? এটাই বা কজনই পায়। তো দেখো আমার রুটিগুলো বানানো হয়ে গেল, আর ওইদিকে সেঁকা হয়ে যাচ্ছে, আর গরম গরম রুটিগুলো খেয়ে নেব। আর এই যে দেখো ফ্রিজের মাথাটা আমি পরিষ্কার করে নিলাম। এটা কতটা নোংরা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। গিয়ে দেখছি ফ্রিজের মাথায় এতগুলো পিঁপড়ে প্রচুর লাইন লেগে গেছে, তাই ফ্রিজের মাথাটা এখনই আমাকে পরিষ্কার করতে হলো রাত্রিবেলাতেই। তো দেখো এবার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। বাসন মাজা, গ্যাস মোছা সমস্ত কিছু হয়ে গেছে। আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর রেখে ঘুমাতে গেলে অন্য রকমের একটা শান্তি আসে। তো দেখো এবার লাইট অফ করে দিলাম, দিয়ে এখনই কিন্তু ঘুমাতে যাব না, অনেক কাজ বাকি আছে। এগুলো করে, এই যে রান্নাঘর সমস্ত এগুলো করে দিয়ে তারপরে প্রচুর জামা কাপড় ভাঁজ করতে আছে। চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই পর্দাগুলো টেনে দিব যেহেতু আমার রান্নাঘরটা ওপেন। আর এই যে দেখো ঘরে চলে আসলাম। এবার এই যে একদিনের পুরো জামা কাপড় আছে, ভাঁজ করতে হবে, শুকিয়ে শুকিয়ে জমা হয়েছে। আর সব থেকে বিরক্তিকর কাজ হলো এই জামা কাপড় ভাঁজ করা, খুব বিরক্ত লাগে। এই জামা কাপড়গুলো যদি রেখে দিই তাহলে আবার জমা হয়ে থাকবে, আবার কালকে সারাদিনেও ভাঁজ করতে পারবো না। তাই রাত্রের জামা কাপড়গুলো আজকের জামা কাপড়গুলো রাতেই ভাঁজ করে রাখছি। আর কালকে আবার স্কুল খুলে যাবে, তখন আরও সমস্যায় পড়ে যাব, কারণ সকাল সকাল রান্নাবাড়ি আছে, আবার ছেলেকে একাই সামলাতে হবে। তাই জন্য যত রাতই হোক, যখনকার কাজ তখনই করে নেওয়াটার চেষ্টা করি।
আর ছেলেরাও ওইদিকে ঘুমিয়ে গেছে। এখন নিশ্চিন্তে জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। অনেকগুলো জামা কাপড় জমে গেছে, এগুলো তারপরে আবার কালকেরগুলো জমা হলে আরও অনেকগুলো হয়ে যাবে, তখন আবার আরও ভালো লাগবে না, বিরক্ত লাগবে। তাই যখনকার কাজ তখনই করে নিলে নিজেরও ফ্রেশ থাকা যায়, আর ঘর বাড়িও গোছানো থাকে, সমস্ত কাজকর্মগুলো হয়ে যায়, তাই না? তো চলো বন্ধুরা, আজকে আমি এই জামা কাপড় গোছাতে গোছাতেই ব্লগটি শেষ করছি। আশা করছি ভালো লাগলো। দেখা হবে পরবর্তী ব্লগের মাধ্যমে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আমার পাশে থেকো। খোদা হাফেজ।